যেখান থেকে যে অবস্থায় ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আমি একটি অনলাইনের একটি নিউজে দেখলাম আটককৃত ছাত্রলীগ নেতা, সাবেক ছাত্রলীগ নেতাকে জামাতের নেতারা, জামাতের যে যুব কমিটি রয়েছেন সেই যুব কমিটির অর্থ বিষয়ক সম্পাদক দাবি করে ওনাকে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য থানায় এই জামাত ইসলামী নেতাকর্মীরা তদবির করছেন। কিছুদিন আগে তারা 60টি দল মিলে জাতীয় পার্টির নিষিদ্ধ সহ আওয়ামী লীগের 14 দল নিষিদ্ধের একটি দাবি তুলেছেন এবং তারা বারবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং তাদের নিজস্ব ফেসবুক সোশ্যাল আইডিতে তারা দাবি করে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে জাতীয় পার্টি। এখন পর্যন্ত যত ধরনের জাতীয় পার্টির প্রোগ্রাম হয়েছে কিংবা জাতীয় পার্টির মিটিং হয়েছে, কোনো প্রোগ্রামে কোনো মিটিংয়ে কোনো দল কোনো ব্যক্তি দেখাতে পারবে না যে জাতীয় পার্টির এক মিটিংয়ে একজন সিঙ্গেল আওয়ামী লীগের সমর্থক পর্যন্ত উপস্থিত ছিল। এটা দেখানোর কোনো সুযোগ নেই, কিন্তু এখন পর্যন্ত দেখানোর মতো কোনো প্রমাণ দেখাতে পারেনি আজ পর্যন্ত। কিন্তু আমরা দেখেছি যে 5 আগস্টের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন মিটিংয়ে এই আওয়ামী লীগের নেতাকর্মী জামাত ইসলামে গিয়েছে। কিছু ভিডিও ফুটেজে দেখেছি যে তারা আগে আওয়ামী লীগ করতো, প্রকৃত অর্থে তারা জামাত ইসলাম ছিল কিন্তু আওয়ামী লীগের সাথে মিশেছিল, এখন আওয়ামী লীগ চলে গেছে আবার জামাত ইসলামে আসলে। এরকম বেশ কিছু মিডিয়াতে আমি সামাজিক সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে এরকম ভিডিও, একটা মুরব্বীর ভিডিও ভাইরাল হয়েছে যেখানে উনি বলছে যে আগে থেকে জামাত ইসলাম করতো, পরবর্তী টাইমে উনি আওয়ামী লীগের সাথে ছিল, এখন আবার জামাত ইসলামে চলে এসেছে। এবং বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি যে ডাকসুর বিপি এবং জিএস হয়েছেন, ওনারা কিন্তু ছাত্রলীগের মিটিং মিছিল দেখা গিয়েছে। এবং এই দেশের অনেক সাধারণ মানুষ এখন দাবি করছে যে এই জামাত ইসলাম একটি গুপ্তচর সংগঠন, যারা এতদিন আওয়ামী লীগের সাথে মিশেছিল, ছাত্রলীগের সাথে মিশেছিল। অথচ এই জামাত ইসলামে কিন্তু বারবার দাবি করে যে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের একটা সম্পৃক্ত রয়েছে। আর সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন নিউজে দেখা যায় যে জাতীয় পার্টি প্রকৃততে আওয়ামী লীগের সাথে যুক্ত নেই, আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এখন জামাত ইসলাম। এখন এই জামাত ইসলাম পুনর্বাসন করে তাদের শক্তি সঞ্চয় করছে। তার মানে এতে বোঝা যায় যে জামাত ইসলাম মুখে এক কথা বলে অন্তরে আরেক কাজ করে। বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা এখন বর্তমানে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন, বিভিন্ন নিউজে দেখছেন যে আওয়ামী লীগকে কিভাবে জামাত ইসলাম পুনর্বাসন করছে। আপনারাই এখন বিচার বিশ্লেষণ করবেন প্রকৃত অর্থে জামাত ইসলাম কি সঠিক রাজনীতিতে আছে, যেইভাবে ইসলামের নীতি ভাবে চলা, সেই ইসলামিক রাজনীতি কায়েম করার কথা বলে কিংবা ইসলামিক শাসন কায়েম করার কথা বলে তারা মুখে একটা করছে, অন্তরে আর একটা করছে। সেই বিচার বিশ্লেষণটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা আপনাদের মতামতটুকু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।